আমাদের এই পৃথিবী বিস্ময় এবং লোমহর্ষক রহস্যে ভরপুর। কিন্তু কিছু কিছু জায়গা, সেগুলো শুধু রহস্যময়ই নয়, সেগুলো ভয়, বিপদ এবং চরম আতঙ্কের চূড়ান্ত প্রতীক। এসব জায়গায় পা রাখতে শুধু সাহস নয়, সাহসের চেয়েও বেশি কিছুর প্রয়োজন হয়। এটি মূলত নিজের জীবন নিয়ে জুয়া খেলার মতো। আজকের এই পর্বে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক 5টি স্থানের কথা জানব। আমাদের তালিকার প্রথমেই রয়েছে ডেথ ভ্যালি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই বিশাল অনুর্বর মরুভূমিটি চরম আবহাওয়া এবং সম্পূর্ণ বিচ্ছিন্নতার এক অদ্ভুত স্থান। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একেবারে শীর্ষে অবস্থান করছে এবং সত্যি বলতে এটি তার নামের প্রতি সম্পূর্ণ সুবিচার করে। এটি আক্ষরিক অর্থেই মৃত্যুর উপত্যকা, যেখানে প্রকৃতির নিষ্ঠুরতা প্রতিনিয়ত মানুষের বেঁচে থাকার লড়াইকে চ্যালেঞ্জ করে। 2019 থেকে 2020 সালের মধ্যে এই জায়গাতেই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা ছিল প্রচণ্ড উত্তপ্ত 56.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানকার গরম এতটাই তীব্র যে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে সব সময়। এখানে পানির কোনো উৎস নেই, রয়েছে শুধু অদ্ভুত বালিয়াড়ির এক অনন্ত মহাসমুদ্র। আপনি যদি কোনো প্রস্তুতি ছাড়া এখানে আটকা পড়েন, তবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা আপনার প্রাণ কেড়ে নিতে পারে। পরিস্থিতি আরও খারাপ করতে যে কোনো মুহূর্তে এখানে ধেয়ে আসতে পারে প্রচণ্ড বালু ঝড়। প্রাকৃতিক ঝড় এবং ঝলসে দেওয়া গরমের কারণে ডেথ ভ্যালির প্রতিটি পদক্ষেপই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও এত বিপদ সত্ত্বেও মানুষের কৌতূহল কখনো ম্লান হয় না। পর্যটকরা এরপর বাস্তব রুক্ষ সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমান। সোনালী বালি এবং তীক্ষ্ণ পাহাড়ের ছায়ার যে শ্বাসরুদ্ধকর বৈপরীত্য, তা দেখতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। আর রাতে এখানকার আকাশ যেন তারার এক উজ্জ্বল চাদরে পরিণত হয়। ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য ডেথ ভ্যালি যেমন এক বিপজ্জনক দুঃস্বপ্ন, তেমনি এক স্বপ্নপূরণও বটে। ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ইলহা দা কেইমাদা গ্রান্দে, যা বিশ্বের কাছে স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামেই বেশি পরিচিত। নিঃসন্দেহে এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি স্থান। কেন? কারণ এই দ্বীপটি লক্ষ লক্ষ গোল্ডেন ল্যান্সহেড ভাইপারদের আবাসস্থল। এরা পৃথিবীতে অস্তিত্ব থাকা সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম। এই দ্বীপে সাপের ঘনত্ব এতটাই বেশি যে বিশেষজ্ঞদের মতে এখানে প্রতি বর্গমিটারে প্রায় 5টি করে সাপ রয়েছে। একটি গোল্ডেন ল্যান্সহেডের কামড় অকল্পনীয় রকমের যন্ত্রণাদায়ক এবং এর ফলে খুব দ্রুত মৃত্যু ঘটতে পারে। এদের বিষ এতটাই শক্তিশালী যে তা মানুষের মাংস পর্যন্ত গলিয়ে ফেলতে পারে। এই চরম বিপদের কারণে ব্রাজিল সরকার যে কারো জন্য এই দ্বীপে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। শুধুমাত্র গুটি কয়েক বিজ্ঞানীকে গবেষণার জন্য বিশেষ অনুমতি নিয়ে সেখানে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সত্যি বলতে, কোনো অননুমোদিত দুঃসাহসী ব্যক্তি যাতে সেখানে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে ব্রাজিলিয়ান নৌবাহিনী নিয়মিত এই দ্বীপের চারপাশের জলসীমায় টহল দেয়। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির গভীরে রয়েছে দারভাজা গ্যাস ক্রেটার, যা বিশ্বব্যাপী গেটওয়ে টু হেল বা নরকের দরজা হিসেবে পরিচিত এবং একই সাথে ভীতিকর ও বিস্ময়কর। এটি একটি বিশাল জ্বলন্ত গর্ত, যা 1971 সাল থেকে একটানা জ্বলছে। এর শুরুটা হয়েছিল যখন সোভিয়েত ভূতাত্ত্বিকরা গ্যাসের জন্য খনন কাজ চালাচ্ছিলেন। হঠাৎ মাটি ধসে গিয়ে একটি বিশাল গর্তের সৃষ্টি হয় এবং বিষাক্ত মিথেন গ্যাস দ্রুত বাতাসে ছড়াতে শুরু করে। গ্যাস যাতে চারদিকে ছড়িয়ে না পড়ে এবং আশেপাশের এলাকাকে বিষাক্ত করতে না পারে, তাই ইঞ্জিনিয়াররা এতে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা ভেবেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো আগুন নিভে যাবে, কিন্তু তাদের ভাবনা ভুল ছিল।
5 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু সেই আগুন আজও জ্বলছে। গর্জনশীল, উজ্জ্বল এই গর্তটি যেমন ভয়ঙ্কর, তেমনি মোহনীয়। অনেক দূর থেকেও এর তীব্র তাপ অনুভব করা যায় এবং বিষাক্ত ধোঁয়ার গন্ধ পাওয়া যায়। গর্তটি বিশাল, প্রায় 70 মিটার বা 230 ফুট চওড়া এবং 30 মিটার বা 100 ফুট গভীর। রাতের বেলা এর দৃশ্য গা ছমছমে সুন্দর, যা দেখতে ঠিক পাতালপুরীতে প্রবেশের রাস্তার মতো লাগে। 50 বছরেরও বেশি সময় ধরে জ্বলতে থাকা এই আগুনটি পৃথিবীর বুকে সবচেয়ে দীর্ঘস্থায়ী দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড। জাপানের আইকনিক মাউন্ট ফুজির উত্তর-পশ্চিম পাদদেশে অবস্থিত আওকিগাহারা বন, যা স্থানীয়ভাবে সি অফ ট্রিজ বা গাছের সাগর নামে পরিচিত। এটি জমাট বাঁধা আগ্নেয়গিরির লাভার ওপর বেড়ে ওঠা একটি বন। এখানকার গাছপালা এতটাই ঘন যে দিনের আলোতেও বনের মেঝে অন্ধকারে আচ্ছন্ন থাকে। ভেতরে পা রাখলেই আপনি তাৎক্ষণিকভাবে দিকভ্রান্ত হয়ে পড়বেন। আগ্নেয়গিরির মাটিতে থাকা বিশেষ ম্যাগনেটিক আয়রনের কারণে এখানে কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে এবং মোবাইল নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ অকেজো হয়ে যায়। একবার আওকিগাহারার গভীরে চলে গেলে সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই গা ছমছমে পরিবেশ একে জাপানি লোককথায় ইউরেই বা ভূত প্রেতের স্থান হিসেবে কিংবদন্তি করে তুলেছে। কিন্তু আওকিগাহারার অন্ধকার কুখ্যাতি শুধু এর ভুতুড়ে নিস্তব্ধতার মাঝেই সীমাবদ্ধ নয়। কয়েক দশক ধরে এটি সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন হিসেবে কুখ্যাত। আর্থিক সংকট, তীব্র মানসিক চাপ বা গভীর হতাশার বশবর্তী হয়ে অনেকেই তাদের জীবনের ইতি টানতে এই বনে ছুটে আসেন। সরকার বনের পথে পথে অসংখ্য সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েছে, যেখানে লেখা রয়েছে, আপনি একা নন বা দয়া করে আপনার পরিবারের কথা ভাবুন। তবুও প্রকৃতির ভারী নিস্তব্ধতার সাথে মানুষের বিষাদের অন্ধকারের এই মিশ্রণ আওকিগাহারাকে রহস্য, ভয় এবং শোকের এক স্থায়ী প্রতীকে পরিণত করেছে। নামিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে, যেখানে আটলান্টিক মহাসাগর নামিব মরুভূমিতে এসে আছড়ে পড়েছে, সেখানে রয়েছে এক ভুতুড়ে সুন্দর অনুর্বর ভূমি, স্কেলেটন কোস্ট। আর নামের মতোই অসংখ্য জাহাজ এই বিশ্বাসঘাতক জলে আটকা পড়েছে। সেগুলোর কঙ্কালসার, মরিচা ধরা ধ্বংসাবশেষ আজও বিশাল বালিয়াড়ির মাঝে ক্ষয়ে যাচ্ছে। জাহাজের ধ্বংসাবশেষের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে আছে তিমি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর রোদে সাদা হয়ে যাওয়া হাড়গোড়, যা পুরো উপকূল রেখাকে এই সংমিশ্রণ শত শত বছর ধরে এই অঞ্চলটিকে মানুষের জন্য ভয়ঙ্কর এবং দুর্গম করে রেখেছে। কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশের মাঝখান দিয়েই জন্ম নিয়েছে এক অনন্য সৌন্দর্য। পৃথিবীর যে কয়েকটি বিরল স্থানে বিশাল মরুভূমি সরাসরবতায় দাঁড়িয়ে থাকা ভাঙা জাহাজের ধ্বংসাবশেষ, সব মিলিয়ে স্কেলিটন কোস্টকে একটি জীবন্ত প্রাকৃতিক জাদুঘরের মতো মনে হয়। স্টে কিউরিয়াস।